সুখী মানুষের কয় গুণ? সুখী মানুষের কয় গুণ? এক হাদিসের মধ্যে নবী বলেন 3 গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি সুখী মানুষ। বলেন সুখী মানুষের কয় গুণ? সুখী মানুষের কয় গুণ? তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, 1 নাম্বার তোমাদের কেউ যদি সকালবেলা এমন হয় তার পরিবার নিয়ে সে শান্তিতে আছে। সকালে তুমি ঘুম থেকে উঠলা, ওঠার পর দেখলা তোমার পরিবার নিয়ে তুমি সুখে শান্তিতে আছো। 2 নাম্বার মুআফান ফি জাসাদিহি, দেখলা তোমার শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি, তুমি দেখলা তোমার কাছে একদিনের খাদ্য আছে। 1 নাম্বার তোমার পরিবার নিয়ে তুমি শান্তিতে আছো, 2 নাম্বার তোমার শরীরটা সুস্থ আছে, 3 নাম্বার তোমার কাছে একদিনের খাদ্য আছে। নবীজি বলেন ফাকা আন্নামা হিজাত লাহুদ দুনিয়া, এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার কল্যাণ একত্রিত করা হয়েছে। সকালবেলা দেখছেন পরিবার নিয়ে ভালো আছে, শরীরটা সুস্থ আছে, একদিনের খাবার আছে, নবীজি কয় শুকরিয়া আদায় করো, তুমি দুনিয়ার সুখী মানুষ। সুবহানাল্লাহ। ভাই কথাগুলো মনে থাকবে তো? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ তোমরা দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র তা তোমরা খাও। সূরা তাহার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুলু মিম্মা, সূরা তাহার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি এর থেকে তোমরা পবিত্রতা খাও। সূরা নাহালের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে যা দিলাম এই হালাল পবিত্র তোমরা খাও। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আমার সাথে হালাল খাবো, শুকরিয়া আদায় করব। তাহলে আমাদের কাজ হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা, হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।